Assalamualaikum warahmatullahi wabarakatuh. Good morning, my dear friends and family. Hopefully all are inshallah quite fine. Today is Sunday. রবিবারের ভিডিও তোমরা দেখো যে এখন প্রায় দিনই আমি দুটো করে ভিডিও 24 ঘন্টায় তোমাদের উদ্দেশ্যে সেন্ড করি, সেটা ওয়াইটি হোক বা পেজ হোক। আজকের ভিডিও তো থাকবে কিছুটা ভালো লাগা, কিছুটা ভালোবাসা, কিছুটা ব্যর্থতার গল্প। যারা অনেক সময় মানুষকে কষ্ট দিয়ে, হয়রানি করে, অত্যাচার করে নিজেরা নিজেদেরকে বীর মানুষ বলে ভাবে এবং দিব্যি ভালোও থাকে, সেসব বিষয় নিয়ে একটু কথা বলবো। দেখা যাবে তোমরা অনেকের জীবনের সাথে মিল পেয়ে যাবে। লেটস গো, স্টার্ট নাও। যারা তোমাকে, আমাকে বা অন্যান্য অনেককে বিনা কারণে কষ্ট দিয়ে থাকে, হয়রানি করে থাকে, অত্যাচার করে থাকে, এমন অত্যাচার যেগুলো হয়তো তুমি সইতে পারছো না, কিন্তু সওয়া ছাড়া কোনো উপায়ও থাকছে না। আর আল্লাহ পাক বলেছেন, হে বান্দারা, তোমাকে যদি কেউ অযাচিতভাবে গালি দেয়, তুমি জবাবটি দিও না, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তোমার জন্য জবাব দেব। মাঝে মাঝে ভাবি, যদি তাই হয় তাহলে যারা এতটা অত্যাচার করে, এতটা নিষ্পেষিত করে, অকারণে মানুষের ভিতরটাতে রক্ত ঝরিয়ে দেয়, তারা এতটা ভালো কি করে থাকে। বাস্তব জীবন থেকে অনেক কিছু বলি, মানে সমাজে দেখি না কত কিছু আমরা, তাই বলে সবার জন্য এটা সত্যি সেটাও না, আবার সবার জন্য কিন্তু মিথ্যেও না। একটা গান খুব মনে পড়ছে, কোন একটা মুভির গান, বাংলা মুভির গান। তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষকে না, আমরাও মানুষ, ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা। তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষকে না। এই যে আমি প্রায়ই তোমাদেরকে নানান গল্প শোনাই, কখনো কি এমনটা মনে হয় না যে এই গল্পটার মধ্যে আমার জীবনের ওই জায়গাটাতে একটু মিল আছে, বা এই ঘটনাটা আমার সাথে একটু মিলে যাচ্ছে? এরকম কার কার হয়েছে কষ্ট করে কমেন্টে জানাবে। আর হানিফ ভাইয়া ভালা তেল খায় সব সময়, সে আমাকে বলছে, আপনি দেখি ঢাকাইয়া ভাষাও কইতে পারেন। হানিফের উদ্দেশ্যে বলছি, চেষ্টাটুকু করি, বাংলাদেশের মেয়ে, বাংলাদেশটাকে ভালোবাসি, তাই বাংলাদেশের আনাচে কানাচে কথাগুলো বলতে চেষ্টা করি। কিছু পারি, কিছু পারি না, কিন্তু চেষ্টা থাকে অব্যাহত। আমি, তোমরা জানো, আমি যখন বরিশালের ভিডিও দেই, আমাকে অনেকে প্রশ্ন করে, আপনি কি, আপনার জন্ম কি বরিশালে? যখন নোয়াখালীর ভিডিও দেই তখন অনেকে বলে, আপনার জন্ম কি নোয়াখালী? যখন পুরান ঢাকার দিই তখন ঠিক সেই প্রশ্নটাই করে। তাই আজকে আমি একটা নাটিকা প্রচার করব, যেটা আমরা চেষ্টা করে থাকি। নাটিকাতে কিছু সত্যও থাকবে, কারণ কোনো না কোনো মানুষের জীবনে মিলে যায় ঘটনাগুলো, সত্যও থাকবে। সেই সাথে আমি চেষ্টা করব ঢাকার, নোয়াখালীর, পুরান ঢাকার, বরিশালের, আর আমি পাবনার ভাষা বলতে চাই কিন্তু আসলে পারি না। পাবনার ভাষা, চিটংয়ের ভাষা, এগুলো খুব কঠিন ভাষা। যাই হোক, দেখি কতটুকু কি করা যায়। লেটস গো। আই হকগুল সময় খেয়াল করি, বাউরে বাউ, হেতে কত কাজ্জা করতে পারে। কিতা হয়েছে গো বিলকিস? আরে দেখলে কি তোমার গলা কি খাই যায়নি? আর লগে খালি কাইজা করো কিল্লাই। আই কি তোমার বারাবাতে সাই দিছি না কি কইছি? আরে কইবেন একটু। আরে দেখলেই তুমি তেলে বেগুনে জ্বলি উঠো। আর মাঝে মধ্যে মনে হয় এই বাড়ির বোধ হয় বড় বউ ওই আসিন, আই ছোট বউ ওই আইসি। যেমন তুমি বড় বউ আর শাসন করতেছ, আসলে তুমি ছোট বউ। তোমার বাপখানে এইরাম, এই বাড়িতে একলাই তুমি বউ, আর বাকি যে দুই বউ আছে হেতিরা কিচ্ছু না। শুনো,
মেজো বউ আরে কইছে হেতির লোক তুমি এরম করো, এত ঝগড়াটা ওইও না গো, কেউ পছন্দ করতো না। ওরে আল্লাহ, বইয়ের উপর বই দিয়ে হেতি ঝগড়া করে। অনেক কিচ্ছিলাম আয় তোর উড়ানো আসা কার হয়েছি, তুই আরে কি কইলি? আরে কইলে দেখেন বউ ইয়াডার মধ্যে হারা দিয়েন না, চুলা নতুন চুলা হারা দিয়েন না, ভাঙ্গি যাইব। ওরে বা আর মনে চোখ নাই, আয় তো চুলা দেখি ন, আই বই দিয়ে হারা দিয়ে ভাঙ্গি আলাম। কস কি এগিন বড় আফা, মুখ কইলাম একসের সামলাইয়া কথা কইবেন, বসছেন? মুই খারাপটা কি বলছি আনে? আমি আইয়া মোর নতুন চুলাটার দ্বারে একসের খাড়াইছেন, মুই ভাবতে আসিলাম যে হয়তোবা আপনি না দেখে যদি ফাড়া দেন মোর চুলাটা একসের বাইঙ্গা যাইব আনি। মুই কত কষ্ট হইরা বানাইছি, আবার আসতে আসেন ক্যারে, মুই তো বুঝি মুই বরিশালে এর ফিরে আসতে আসেন। কিন্তু বড় আফা, আপনিও তো নোয়া খাইলা, মুই কি আপনার লই আসি? আর মুই বালা কথা কইলেও আপনার কাছে এক সার মনে হয় মুই আপনার লোকে খারাপ ব্যবহার করতে আসি। এই যে আপনি এসে টুল্লু থইরা হইরা আইসা একবার একটা বলেন আনে, তুই মুই কিছু বলুন না? এটা বুঝলা যান, আম্মে নোয়াখাইলার মাইয়া, মুই বরিশালের মাইয়া, মোরও এক সার দেমাক কম না, বসছেন? আপনি বড় হইছেন তো কি হইছে? মুই ছোট হইছি হেরফান্ডে, মুই কি কিছু বলতে পারবো না? এক সের খালি আপনি বকাবাদ্য হইরা যাইবেন এমনটা মনে বাইবেন না, মোরাও কিন্তু ডাইলে লুন দেই, বসছেননি? আপনারা এক সের আপনারা এক ওই দেন না। বাপরে বাপ, হাতে বড় বই ওই আইসে দীক্ষা, যখন যেটা মনে চাইব এটাই বললে হালাইব। ওই আফা শুনেন, আগে নতুন নতুন আসিলাম, অনেক কথা বলছেন আনে, চুপ করে শুনছি আনে, আর এখন একটা বলবেন আনে, মই একেবারে ঠাস ঠাস করে আপনারা কয়েকটা বললা শুনাইয়া দিব, বসছেন? আবার কি বলতে লাগছেন? লাগতে আইয়েন না, মুই বললা দিতে আসি। বড় আপা, ছোট আপা, কি হয়েছে? তোমরা আবার ঝগড়া বি লাগছো কেন? ঝগড়া করুন কি বালানি? আর ওই ছোট তোরেও কই শুন, বড় উপায় নাইলে তোর এটা হিরো কই একটু ডাক দেয় বা তোর কথা একটু রাইগা যায়। মাগার তুই কিসের জন্য বড় আপার সাথে মুখ চালাইতে যাচ? হে আমগো বড় আপা না, হে এইবারে হক বলতে বড় ফোলার বউ। হ্যাঁ, দুই সাইডটা কথা তো আমরা শুনতেই পারি, কি কচ? মাগার তুই কইলাম জানি বড় আপা হয়তো অনেক সময় একটু উল্টাপাল্টা কথা কইয়া ফেলায়, বড় মানুষ কইছে কি হয়তো আসি দিয়ে মাইনা লইলে, আমারে কি কয় না? আমারে তো কয়, মাঝে মাঝে কষ্ট পাই, আবার চিন্তা বি করে তিনটা ফ্যামিলির মাইয়া আমরা এই জায়গায় আইছি। তোর বাড়ি বরিচাল, বরাবর বাসা নোয়াখালী, আমি হইতাছি গা পুরান ঢাকার মাইয়া। দেখ, 3 জায়গার মাইয়া আমরা একটা ঘরে আছি, একটু ক্যাচালবি লাগতেই পারে। হের বাদে ভালোবাসাও কইলাম আছে, এই যে কেউ বি কারো ছাড়া কিছু কাজ না। আর তোর একটা কথা কই, তুই বড় অপার পিছিয়ে ভেবে লাগিয়া থাকিস না। বড় একটু রাগি মানুষ, তো বড় অপার মনটা কিন্তু বালা। বড় অপা দেখ যেইটাই রান্ধে একেবারে ব্যক্তির লই এক লোকে খায়, কোনো জায়গাত গেলে আমগরে ডাক দেয়, আমরা যাবো কিনা জানতে চাই। হের বাদে আমরা যাইতে চাইলে লগে যাই। কিন্তু তুই আচলে বড় অপার একটু অন্যায় ভাবি বেশি কষ্ট দেছ। বড় অপা কিন্তু মাগার তোর একটা ছোট বইনের লাহান বালাও আছে, আর সেই জন্যই তুই যখন বড় অপার এরকম কথা কচ, আজকে আমি আমার ঘর থেকে শুনতে আছিলাম, তুই বি কইতে আছিলি বড় অপায় পাড়া দিয়ে তো চুলাবি বাইকে হালাইব। বড় অপা সব কথা শুনতে পারে না, বড় অপা তো সাবধানী মানুষ। আবার অনেক সময় তুই উল্টাপাল্টা অনেক কথা কচ, রাগ হইস না বোন। এখানে দেখ আমরা 3টা বোন, কেউ কারো এক মার্কেট থেকে আসি নিকা মাগার, আমরা কিন্তু চাইলে 3টা বোন একেবারে মিল্লা মির্চা আপনা বইনের মতো করে থাকতে পারি। কচ কি
আমার কথা কি তোর ভালো লাগছে? মুখটা দেখে তো মনে হয় না ভালো লাগছে। মুখটা তো একবারে কেমন করে বানায় রাখছ। আর কি কমু, বড় পায় একটু কথা কইতে পছন্দ করে, টাস টাস করে কথা কয়, কিন্তু বড় অপার পিছনে অনেক ভালোবাসা আছে গো। আর দোষ গুণ লই তো মানুষ ক, আমার কি দোষ নাই? তোর কি নাই? আছে তো, কারো বেশি কারো কম, কিন্তু হ্যাঁ আমগো বড় বোন মাইনা চলিছে। আমগরে নামাজ পড়তে কয়, বালা কাম করতে কয়। তোমরা কি আজকেও ঝগড়া করিচ্ছ? ঝগড়া করিচ্ছ কিসব? ঝগড়া করো না। আমি তো আগে শুনছি যে মাইজ্জা মানে কাইজ্জা, কিন্তু তুমগোবেলায় তো অন্যরকম দেখেছি। এটা হইলো মাইজ্জা বউ সব সময়ই, তোমরা যখন ঝগড়া করো মাইজ্জা বউ সব সময় তোমগরে বুঝাইয়া কথা কয়। আবার মাইজ্জা বউ ঝগড়া খুব একটা করা পছন্দ করে না। কৃষক পছন্দ করে না এটা আমি জানি। এটা হলো মাইজ্জা বোন মেজাজটা অনেক ঠান্ডা, মানে হেতে চাইলেও একটু রাগ করতে পারে না। এই যে কি গো, বড় আফা, ছোট বউ, মেজ বোন, তোমরা তিনজনে হাসিচ্ছ কৃষক। আমি কি খারাপ কথা বলিচ্ছি? না তো, খারাপ কথা বলিচ্ছি না, তোমরা হবলেই ভালো। তাই আমি যেটা বলিচ্ছি, আমি বলতে চাইতেছি যে ঝগড়াঝাটি করো না, ঝগড়াঝাটি বালা না। বরফা, আপনি তো বালা মনের মানুষ, থাক না। ছোট ছোট মানুষ, ছোটরে মাঝে মধ্যে উল্টাপাল্টা কিছু কইলে রাগ করেন না, মনেরে বইলেন রাগ করুন কৃষক। এই তো আমার ছোট বোন, একটু ভুল করতেই পারে, আমিও এটা করি জানেন। আমিও সহজে কারো কথায় রাগ হই না, কারণ সকলের মত তো এক হয় না। আর ঝগড়া যদি করেন, ঝগড়া বাড়বো, কমতো না। What happened everyone? Something wrong? There are many people and I think so any problem? What's problem? Oh no, shout is not good. तुमको झगड़ा एंजॉय करते आइलाम, तुम पारो এই ঝগড়া করবা, এবার মিলমিশ করবা। এদিক দিয়ে যাইতেছিলাম, মনে হইতেছিল যে একেবারে একটু কথাবার্তা হইতেছে, আমিও যাই, একটু আসলাম। আবার আজকে লাগছে নাকি বড় বুঝি ছোট বুঝির লাগে। না, ঝগড়াঝাটি করো না, ছোট বউ তোমারই কই, কিন্তু সবাই ছোট না। মাইক যাবো কত সুন্দর করে সকলকে বুঝাইয়া বুঝিয়ে কথা কয়। বড় আফাই একটু রাগ করে, মানুষটা অনেক বালা, সেজন্য আমার লগে রাগ হইও না। ছোট বউ, তুমি বড় বউর সাথে, বড় আফার সাথে এরকম করো না। বড় আফা তো মায়ের লাহান, ভালোবাসা দেখো, ভালোবাসলে হ্যাঁ তুমি করে ভালোবাসা বুকে আগলাইয়া রাখবো। কি কর বড় আফা, ঠিক কথা কইছি না? ওই দেখো বড় আফা চুপ করে মায়া বড় মুখটা লইয়া চাইয়া রয়েছে। বড় আফা একটু মেজাজটা একটু করা আছে, যদিও এটাও ঠিক না, কিন্তু মানুষ মাত্র একটু ভুল হয়। কিন্তু বড় আফার ভিতরে অনেক ভালোবাসা আছে, বুঝছনি হগুল দিনে। মনে করেন উপদেশ দিতে আসি, না না উপদেশ দিতাম কিসের জন্য? কত ভুল আমার মধ্যে আছে, আমিও কত ভুল করি। যেটা বালা মনে হলে একটু কইলাম আর কি। তোমরা সকলকে মিলামিশা থাকো, আর আর কোনো ঝগড়া না। আমি একটু আলিয়াগো বাড়ি যাইতেছি, আমার একটু কাম আছে। বড় ফাবুত কইতেছে কি কাম? আমার একটু কাম আছে, এটা হলো আমি একটা জামা সিলাইতাম দিছি আলিয়ার দ্বারে। আলিয়া কইছে জামাটা সিলানিছে, লই আইতাম যাইয়া। তো আমি টাকা লইয়া যাইতে আসছি, জামাটা লইয়া আমু। তো একটা কথা কয়েস গা, যাওয়ানোর সময় কিন্তু আবার তুঙ্গ বাড়ির ঢুকবো, বুঝছনি? বরফা আমি একবারে বেশি করে মরিচ দিয়া, ধনিয়া পাতা দিয়া, হইরাটটা ছিল নি তোমরা।
মানে সর্ষের তেল দিয়া ভালা করে মুড়ি মাখান আফা, কতদিন আমরা রাতে মুড়ি মাখানি খাই না। আমি আইতাছি, কেমন? আমাকে তো সবাই চেনো, আমি তোমাদের আখি গ্যালারি। আমি একটু বিভিন্ন ধরনের এরকম গল্প নিজের থেকে উপস্থিত বুদ্ধিতে তৈরি করে সেগুলি একটু নাটক আকারে দেওয়ার চেষ্টা করি, যাতে করে তোমাদের কাছে ভালো লাগে। আর সেই চেষ্টাটার জন্যই করা। আর সবচেয়ে বড় কথা হলো এই যে হাসির ছলে কত কথা বলি, হাসির ছলে গল্পগুলো সাজাই, হাসির ছলে নাটক আকারে তোমাদের কাছে প্রচার করি। কিন্তু শুরুতে যে কথাটা আমি বলছিলাম সেটা হলো অনেকেই হয়তো আমরা অনেকের জীবনের সাথে কিছু কিছু কথা, কিছু কিছু ব্যাপার আমরা মিলিয়ে নিতে পারি। কি বলো? ঠিক বলেছি তো? Okay, thanks for watching and listening, my dear friends and family. Hopefully all are inshallah very fine. Today is Sunday. Have a blessed day to everyone. Allah save everyone. Amin summa amin. Again, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allah Hafiz.